গ্রুপ সদস্যদের অনুপস্থিতিতে জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে গেল জারুলতলা ও মাছিমপুর জিপিতে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাছুকার জিপির সভানেত্রী পদে জয়ী পিঙ্কি রানী দাস এবং উপসভানেত্রী পদে জয়ী হয়েছেন শান্তা সিংহ। আজ মঙ্গলবার চতুর্থ দিনে সরকারি নিয়ম অনুযায়ী বড়খোলা 3টি জিপিতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। সকাল 10টা থেকে জারুলতলা জিপি গঠন প্রক্রিয়া শুরু হলেও 10 জন গ্রুপ সদস্যদের মধ্যে 4 জন অনুপস্থিত থাকায় জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দুপুর 1টা থেকে মাছুকার জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়। 10 জন গ্রুপ সদস্য সমর্থন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিপি সভানেত্রী পদে মনোনীত হন পিঙ্কি রানী দাস এবং উপসভাপতি হিসেবে মনোনীত হন শান্তা সিংহ। তাদের জয়ী ঘোষণা হওয়ার পর ফুলাম গামছা দিয়ে তাদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন সমর্থকরা। এদিকে বিকেল 3টায় মাছিমপুর জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়। সেখানে 10 জন গ্রুপ সদস্যের মধ্যে 4 জন অনুপস্থিত থাকায় জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয় সেই জিপিতেও। এদিকে মাছুকার জিপি সভানেত্রী এবং উপসভানেত্রী জয়ী হওয়ার পর সংবাদ মাধ্যমে বড়খোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গ্রাম উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 83 নম্বর মাছুকার গাঁও পঞ্চায়েত সভানেত্রী মাত্র শপথ গ্রহণ করিলাম। সর্বসম্মতি নিয়ে সবাইকে চলব। আর আমার সাথে যারা সুসহযোগিতা সবাই দিদি আমার শ্বশুরমশাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে মাছুকার জিপির সভানেত্রী এবং সহসভানেত্রীর নাম ঘোষণা হয়েছে। আমাদের 10 জন গ্রুপ মেম্বারই সভায় উপস্থিত ছিলেন, গ্রুপ সদস্য উপস্থিত ছিলেন। যথারীতি বেশি সংখ্যায় 8 জন সদস্যা পিঙ্কি রানী দাসের নাম প্রস্তাব করেন এবং সমর্থিত হয়। এখানে বিশ্বজিতের নামও প্রস্তাব হয়েছে। সংখ্যাধিক্যের কারণে বিশ্বজিৎকে ঘোষণা করা হয়নি। আমাদের সঙ্গে ও অঙ্গীকারবদ্ধ একসঙ্গে কাজ করবে। এখানে সভাপতি যিনি হয়েছেন ইনিও সবাইকে মিলে নিয়ে সুন্দরভাবে জিপিটা পরিচালনা করার আহ্বান আমি নিজে করেছি। আমার সঙ্গে অমরেন্দ্র দাস আছেন, মণ্ডলের সভাপতি আছেন। সবাই একযুগে এই জিপিটা থেকে সুন্দরভাবে চলে সেই আহ্বান রাখা হয়েছে। এখানে এপি সদস্য এখানে আছেন, আর আমি জেলা পরিষদ হিসাবেও তাদের সুন্দর এই জিপিটা চালানোর আহ্বান জানাবো, আর আমিও তাদের সহযোগিতা করব। এতটুকু আজকে আপনাদের সামনে। সহসভাপতি শান্তা সিনহা। মাছুকার জিপি পঞ্চায়েত কমিটি গঠন হয়েছে, আর এই গঠন প্রক্রিয়াতে এক সকারাত্মক ব্যতিক্রম দেখা গেল যে মাছুঘাটে 10-এর মধ্যে 10 সদস্যই উপস্থিত ছিলেন। কোনো আভ্যন্তরীণ কক্ষিগত রাজনীতি হয়নি, গণতন্ত্র পূর্ণতায় বজায় হয়েছে। 2 প্রার্থীর নাম প্রস্তাব হয়েছে এবং প্রার্থী ছিলেন পিঙ্কি রানী দাস আর বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের ভোটাভুটি হয়নি, কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়াতে 2 জনের নাম এসেছে, সেটা আমি ভাবি এক সকারাত্মক দিক। আর বিশ্বজিৎ দাস মহাশয় যার নাম প্রস্তাব হয়েছিল, কিন্তু সমর্থনে পিঙ্কি রানী দাস হলেও ওনার পূর্ণ সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। এখানে গণতন্ত্রের গ্রাম স্বরাজ প্রকৃতার্থে চরিতার্থ হবে, আর সেটা লক্ষণীয় বিষয়। এখানে মাছুঘাটের আগামী দিনের মাছুঘাট প্রগতির পথে বিকশিত ধাপে এগোবে, সেখানে আর কোনো সংশয় নেই। সাথে বিশ্বজিৎ দাস সমর্থন করেছেন হরিপ্রসাদ রবিদাস, প্রস্তাব করেছেন, নিজের প্রার্থী জয়ী হয়নি, কিন্তু এই গণতন্ত্রে একদম খোলা মনে আছেন যে 10 জনকে নিয়েই চলবেন, সেই ভাব আমার হরিপ্রসাদ ভাইয়ের কাছেও আছে। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিক্রমে, সেখানে আর দ্বিতীয় ক্যান্ডিডেট ছিলেন না, শান্তা সিনহা মহাশয়া। ওনার নাম প্রস্তাব হয়েছে, সাথে সর্বসম্মতিক্রমে সমর্থিত হয়ে ওনাকে সহসভাপতির পদে আসীন করেছেন সবাই। ইতিমধ্যে
জিপি ভিত্তিক নির্বাচনে পঞ্চায়েত সভানেত্রী ছিলেন পদ্মিনী সিংহ মহাশয়। ওনার মনে একদম নিজের দায়িত্ব যেন গণতন্ত্রে হস্তান্তরে যেরকম করছেন সেভাবে সেই ভাব নিয়ে উনি এখানে সমর্থনে সবার সাথে আছেন, একযোগে আছেন। সর্বসমেত মাসুঘাট জিপিতে আগামী দিনে পঞ্চায়েত স্তরে পূর্ণতায় বিকশিত মাসুঘাট হবে সেটা নিশ্চিত। সবার সহযোগিতা তবে পূর্ণ সব 10 জনের 10 জন সদস্য, সভাপতি সভানেত্রী পিঙ্কি দাস এবং সহসভানেত্রী শান্তা সিনহা মহাশয়কে সহযোগিতা করবেন, সেখানে পূর্ণ ভরসা আছে। গ্রাম উন্নয়ন বিভাগের বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে এবং বিডিও স্যারের আজকের যে উদ্যোগতায় আমাদের যে চিঠি পেয়েছি, এই চিঠি অনুযায়ী বড়তলা ব্লকে উপস্থিত হয়েছি। আমরা এখানে জারুলতলা গাঁও পঞ্চায়েতের 6 জন মেম্বার, আরও 4 জন দুর্ভাগ্যবশত এখানে আসতে পারে নাই বা কী কারণে জানি না। কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, বিডিও স্যার আমাদেরকে বলেছেন যে এখানে অন্ততপক্ষে 7 জন মানুষ উপস্থিত হতে লাগে এবং 7 জন মানুষ না উপস্থিত হলে আজকে বডি আমরা শপথ নেওয়া সম্ভব নয়। যাই হোক, আগামী দিন আমাদের বিডিও স্যার মহোদয় বলেছেন যে আগামীতে আমাদের তারিখ নির্বাচন করে বলবেন, আমরা সময় মতো উপস্থিত এখানে হয়ে আমরা 6 জন বা 10 জনও যদি আসে তবে আমরা খুবই খুশি হব। নবনির্বাচিত জাতীয় জিপির সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে গভর্নমেন্টের নিয়ম অনুসারে সবাই উপস্থিত না থাকায় আমরা 6 জন উপস্থিত হয়েছি, কিন্তু ফর্ম পূরণ না হওয়ায় আগামীতে নেক্সট ডেট দেওয়া হবে। সেই দিনে আমরা যারা আজকে উপস্থিত হন নাই ওনাদেরকে আমরা অনুরোধ করবো যাতে ওনারাও আগামী দিনে উপস্থিত হন এবং আমরা জালাতলা জিপির উন্নয়নের স্বার্থে একটি সুন্দর পঞ্চায়েত গঠন করতে পারি, এই আশা রাখি।